नमस्कार बंधुरा श्रेष्ठा कुक चैनेले नतून एक भिडियोते आपनादेर सकलके स्वागत जानाई। श्रावण मास तो पड़े गेছে আর শ্রাবণ মাসে कम बेशी আমরা সকলেই কেউ উপোস করছি কেউ নিরামিষ খাচ্ছি। তার জন্য আজকে শ্রাবণ মাসের স্পেশাল একটা মেনু করেছি সাবুদানার পোলাও। চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি নিয়েছি সাবুদানা, বড় সাইজের সাবুদানাটা নিয়েছি। আমি এখানে 2 কাপ সাবুদানা নিয়েছি। তোমরা চাইলে ছোট দানার সাবুদানাটাও নিতে পারো। তো চলো কি কি সবজি লাগছে আমি দেখিয়ে দিই। আমি নিয়েছি একদম ছোট করে কুচি করে আলু, নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি একটা টমেটো কুচি, নিয়েছি বরবটি কুচি, আর নিয়েছি গাজর, আর নিয়েছি অল্প কারি পাতা। তো চলো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আমি রিফাইন অয়েল দিয়েছি। প্রথমেই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আলু, আর দিয়ে দিলাম কুচনো বরবটি আর গাজর। তো সবগুলো ভালো করে বেশ হালকা করে ভেজে নেব। एक चामच लवण दिए दिलाम भाजार जोन्नो जाते सिद्धटा ताड़ाताड़ी हो जाए एबं भाजाटाओ ताड़ाताड़ी हो जाए। आमी एखाने कोनो सब्जी सिद्ध करे निइनि, एकेबारे तेलेई भेजे नेब। तार जोन्नो एखाने आमी ढाकना चापा दिए दिए भाजबो जाते ताड़ाताड़ी सिद्ध हये भाजा हय। ढाकना खुले देखते पाচ্ছ कत सुंदर भाजा हये गेছে আর সিদ্ধও কিন্তু আমার অনেকটা হয়ে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে গাজরটাও সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ফোড়নটা। যেহেতু ফোড়ন আমি প্রথমে দিইনি তাই সেহেতু মাঝখানে তেলটা বার করে এবার আমি ফোড়ন দেব একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ জিরে, গোটা জিরে। এবার আমি কারি পাতাগুলো ভেজে নেব এই তেলেতেই। যেহেতু তেল কম দিয়ে হালকা করে করছি তাই তেল আমি দেব না, আর এক্সট্রা কোনো তেল দিচ্ছি না। সবশেষে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা, দিয়ে সবগুলো বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব হালকা করে। আমার সব আনাজ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখানে আমি কোনো মশলাই ব্যবহার করব না, শুধুমাত্র দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব একটা ছোট চামচের 2 চামচ চিনি। যেহেতু অল্প মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তবেই না খেতে ভালো লাগবে উপোসের দিনে। সব আনাজ একদম সুন্দর করে নেড়েচেড়ে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দেব। সাবুদানাটা নেড়েচেড়ে সব আনাজের সাথে মিশিয়ে নেব বেশ ভালো করে। সাবুদানা দিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ কড়াইয়ে রাখবো না, যেহেতু সাবুদানা গলে যায়। তো অল্প নেড়েচেড়েই তুলে নেব। সাবুদানাটা আমার সব সবজির সাথে নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি সার্ভ করে নেব। আমার পুরো সাবুদানার পোলাও রেডি হয়ে গেছে। কতটা ঝরঝরে আর ইয়াম্মি দেখতে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এবার সাবুদানাটা আমি সার্ভ করে নিই। দেখতে পাচ্ছ সাবুদানার পোলাও আমি সার্ভ করে নিয়েছি। শ্রাবণ মাসে আর উপোসের দিনে একদম বেস্ট খাবার। আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে রাখতে পারো। আর ভালো লাগে থাকলে লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও।